আসসালামু আলাইকুম। ডিপ্লোমা সিভিল কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ আতিকুর রহমান আতিক, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট। তো আজকে আমরা হাইড্রোলিক্সের কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলি নিয়ে কথা বলবো। আমরা এর আগের ক্লাসে কিছু থিওরিটিক্যাল আলোচনা করেছিলাম। এবার আমরা গাণিতিক সমস্যাগুলি নিয়ে কথা বলবো। তো দেখো, আমরা এখানে একটি ম্যাপ লিখে নিয়েছি। তো এখানে বলছে, এখানে কি বলছে, কোনো পাইপ দিয়ে প্রবাহমান তেলের আপেক্ষিক গুরুত্ব 0.8 মিটার। চাপ একটি সরল ম্যানোমিটার দ্বারা মাপা হয়েছে, যা ডান বাহু বাতাসে খোলা। তো আমরা দেখো, এখানে একটি সরল ম্যানোমিটারের কথা উল্লেখ রয়েছে। তো আমরা সরল ম্যানোমিটার দেখতে কিরকম হয় এর আগে আমরা একটি প্রমাণ করেছি। তো দেখো, সরল ম্যানোমিটারটি এরকম। সরল ম্যানোমিটারটি এটা একটি সরল ম্যানোমিটার। তো বলছে, যা ডান বাহু বাতাসে খোলা। ডান বাহুটা কোনটা আমাদের? ডান বাহুটা এই পাশেরটা। ডান বাহুটা বাতাসে খোলা এবং বাম বাহু পাইপের সাথে সংযুক্ত। তাহলে বলছে, ডান বাহুতে পারদের উপরিতল হতে পাইপের কেন্দ্র পর্যন্ত। তো এর ভিতর পারদ রয়েছে। কি রয়েছে এর ভিতর? পারদ। এটা আমাদের পারদ লেভেল। আমরা এই পর্যন্ত পারদ লেভেল দিয়ে দিলাম। এটা আমাদের জেড অক্ষ। কি বলছে, যে পারদের উপরিতল হতে পাইপের কেন্দ্র পর্যন্ত। তো পারদ লেভেলটা আমরা আরেকটু তুলে দিই, এখানে তুলে দিই। কি বলছে? পারদের উপরিতল হতে পাইপের কেন্দ্র পর্যন্ত। তো উপরিতল, পারদের উপরিতল আমাদের এটা। পারদের উপরিতল এইটা। তো বলছে কেন্দ্র পর্যন্ত 9 সেন্টিমিটার। তো আমাদের পাইপের কেন্দ্র হলো এইটা। এখানে পানি রয়েছে, উপরে বাতাসটা খোলা। তো এই কেন্দ্র পর্যন্ত বলছে 9 সেন্টিমিটার। উভয় বাহুর যদি উভয় বাহুর পারদ লেভেলের পার্থক্য, যদি দুই বাহুর পারদ লেভেলের পার্থক্য 15 সেন্টিমিটার হয়, 15 সেন্টিমিটার হয়, তাহলে পাইপের তেলের পরম চাপ কেজি সেন্টিমিটারে নির্ণয় করো। পাইপের তেলের চাপ কেজি সেন্টিমিটারে নির্ণয় করো। তাহলে দেখো, আমরা এই কেন্দ্র থেকে এতটুকু পর্যন্ত যদি H1 ধরি, তাহলে আমরা এখন এখানে প্রথমে দেওয়া আছে আপেক্ষিক গুরুত্ব। তো লিখলেই দেওয়া আছে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব কি দেওয়া আছে? 0.8 এবং এখানে দেখো
H2, এই পাশেরটা আমরা H2 যদি 15 মিটার হয়, H2 15 সেন্টিমিটার। এবং এখানে দেখো আমাদের লাগতেছে কি H1 লাগতেছে। তো আমরা যদি H1 ইকুয়াল H2 মাইনাস যদি 9 দিই তাহলে দেখো আমাদের কত আসে। তো এখানে H2 হলো 15 মাইনাস 9, তো আমাদের আসছে 6 সেন্টিমিটার, তাই তো। আর বের করে লাগতেছে H সমান হয়। এবার আমরা দেখো, আমরা প্রমাণের সময় বলেছিলাম সবসময় আমরা ডান পাশ থেকে এই প্রমাণটা করার জন্য সরল ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ডান পাশ থেকে আমরা ম্যাথটা সলভ করার চেষ্টা করব। তাহলে এখানে তো দেখো এখানে আমাদের সূত্রটা কিরকম হয়, H প্লাস নিচের দিকে নামতেছি, কি বলছিলাম, নিচের দিকে নামলে পজিটিভ, উপরের দিকে উঠলে নেগেটিভ, তাই তো। তো আমরা নিচের দিকে নামতেছি, তাহলে প্লাস এই কেন্দ্র থেকে ডেটা লাইন পর্যন্ত উচ্চতা হলে H1 এবং আপেক্ষিক গুরুত্ব S1। তারপরে আমরা পাইপের বাম পাশে যাচ্ছি, তাহলে আমরা ইকুয়াল দিয়ে নিই। ইকুয়াল পুরোটা হলো H2 আপেক্ষিক গুরুত্ব S2। তো আমি আরেকবার বলতেছি, দেখো আমরা পাইপের এখানে যখন আমরা প্রথমে আমরা কাজটি করব পাইপের বাম সাইড থেকে, সরল ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমরা বাম সাইড থেকে কাজ করব। তো এখানে দেখো H, প্রথমে H আমরা নিচে দিয়ে নিতেছি প্লাস, এখানে দেওয়া আছে কেন্দ্র থেকে এই ডেটা লাইন পর্যন্ত দেওয়া আছে H1। তাহলে আমরা যদি এখানে H1 এবং আপেক্ষিক গুরুত্ব, তাই তো সূত্রটা, তো H1 এবং আপেক্ষিক গুরুত্ব ইকুয়াল পাইপে আমরা ডান পাশে নিয়ে কাজ করব। তো এখানে দেওয়া আছে ডান পাশে আমরা এতটুকু কি ধরেছি H2 আমরা H2 ইনটু আপেক্ষিক গুরুত্ব, তাই তো H2 ইনটু S2, এই তো আমাদের আপেক্ষিক গুরুত্ব। তাহলে আমরা যদি এখন এখানে যদি মান বসাই, তাহলে দেখো আমরা যদি H নেই, H থেকে আমার তো বার করে লাগতেছে H, তো আমরা H নিলাম, এখানে ইকুয়াল H2 S2, এখানে পজিটিভ আছে, এ পাশে গিয়ে কি নেগেটিভ S1 S1। তাহলে দেখো আমরা যদি এখানে এখন ডাটাগুলো ইনপুট করি তাহলে কিরকম আসে। তো আমাদের প্রথমে H2 এর মানটা কত, 15 সেন্টিমিটার, এবং আপেক্ষিক গুরুত্ব হলো, দেখো এটা কি বলছিল, পারদ লেভেলের পার্থক্য। দেখো কি বলছিল, উভয় বাহুর পারদ লেভেলের পার্থক্য। যদি আমরা যদি এরকম ম্যাথ সলভ করার সময় যদি পারদের কথা উল্লেখ থাকে, তাহলে আমরা জানি পারদের আপেক্ষিক গুরুত্ব 13.6। তাহলে দেখো এখানে পারদের কথা উল্লেখ ছিল, তা S2 আমাদের পারদটা হলো 13.6 মাইনাস H1টা আমরা কত পাইছি, H1টা পাইছি 6, এবং আপেক্ষিক গুরুত্ব হলো 0.8। এখন যদি আমরা এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে দেখো কি আসে। এখানে একটি কথা উল্লেখ মিস্টেক আছে, আমরা জানি
আমরা জানি। তাহলে দেখো আমরা যদি এখন ডাটাগুলো ক্যালকুলেটর তুলি, 15 ইন্টু 13.6, 15 ইন্টু 13.6 মাইনাস 0.8। তো দেখো আমাদের আসে 199.2 সেন্টিমিটার। তো আমরা এইচ এর মান পাইছি। এবার আমাদের বলছে যে পরম চাপ নির্ণয় করো। তো আমরা যদি পরম চাপ নির্ণয় করতে যাই তাহলে আমাদের গেজ চাপটা বের করে নিতে হবে। গেজ চাপ সমান আমরা কি জানি? গেজ চাপ সমান জানি P ইকুয়াল ওমেগা এইচ। তো আমরা এখানে লিখে নিই গেজ চাপ ইকুয়াল P ওমেগা এইচ। এই তো। তো এখানে দেখো P, তাই না? গেজ চাপটা হলো P। আমরা যদি এখানে ওমেগা, তো এখানে বলছিল কেজি সেন্টিমিটার। তো কেজি সেন্টিমিটার থাকলে আমরা ওমেগা সমান কি জানি? 0.001, তাই না? এখানে আমরা যদি এখন 0.001 বসাই এবং এইচটা কত ইন্টু 199.2, এখানে আমরা এখন গেজ চাপটা টির মানটা পেয়ে যাব। তো দেখো তোমরা দ্রুত একটু ক্যালকুলেশন করার চেষ্টা করো। আমরা যদি করি 0.001 ইন্টু 199.2, তো আমরা এখানে পাই 0.19992, 0.1992 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তো আমাদের বলছে পরম চাপ নির্ণয় করো। তো আমরা যদি এখানে একটু পরম চাপ নির্ণয় করি, দেখো পরম চাপ, পরম চাপ ইকুয়াল আমরা কি জানি? পরম চাপ বায়ুর চাপ এবং গেজ চাপ। তো কি বললাম? বায়ুর চাপ এবং গেজ চাপ। বায়ুর চাপ প্লাস গেজ চাপ। তো বায়ুর চাপ হলো এখানে কেজি সেন্টিমিটার স্কয়ার বলছে। যদি কেজি সেন্টিমিটার স্কয়ার যদি বায়ুর চাপ বলে তাহলে আমরা 1.033, কি বললাম? 1.033। যদি কেজি মিটার স্কয়ারে বলতো, তাহলে আমরা লিখতাম কেজি মিটার স্কয়ারে লিখলে আমরা লিখতাম 1033.6, এটা হতো। কিন্তু আমাদের এখানে কেজি সেন্টিমিটার বলছে। তো কেজি সেন্টিমিটার বললে 1.033 প্লাস গেজ চাপটা আমরা কি পাইছি? গেজ চাপটা আমরা পাইলাম 0.1992, 0.1992। একটু জুড়ে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে দেখো 1.033 প্লাস 0.1992, তো আমরা মান পাই 1.23 কেজি সেন্টিমিটার স্কয়ার। তো দেখো আমাদের ম্যাথটা কিন্তু খুব সহজ। তোমরা যদি এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে আমি আশা করছি এরকম এই সেম কোয়ালিটির ম্যাথ তোমাদের বইতে কয়েকটি রয়েছে। তোমরা ইনশাআল্লাহ এই ম্যাথটি করার পরে তোমরা ইনশাআল্লাহ আশা করছি তোমরা সব ম্যাথগুলোই করতে পারবা। তো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই শেষ। তো সবাই ভালো থাকবা।